বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক সমাজবিজ্ঞান, খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা অনেকেই অবগত আছো যে এই খান নলেজ পয়েন্টে তোমাদের সমাজবিজ্ঞানের অনার্স এবং ডিগ্রি, তোমাদের অনার্স ডিগ্রি এবং পিলি মাস্টার্স সবগুলোর সাজেশন এখানে দেওয়া হয়। তো এক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমরা করে রাখবে, এতে তোমাদের উপকার হবে। কারণ তোমরা যখন তোমাদের পরীক্ষা চলে আসবে ঠিক আগ মুহূর্তেই আমি তোমাদেরকে সাজেশনগুলো আপলোড দিয়ে দিব, এক্ষেত্রে তোমরা সাজেশনটা পেয়ে যাবে। তো আমি শুরুতেই বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এখানে সাজেশনের পাশাপাশি অনেক ধরনের প্রশ্নের সমাধান দেওয়া থাকে। তোমাদের একদম অনার্স থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি বা পিলি মাস্টার্সের অনেক প্রশ্নের সমাধান এখানে দেওয়া থাকে। তো বিশেষ করে সামাজিক পরিসংখ্যানের A to Z এখানে দেওয়া থাকে। তো সামাজিক পরিসংখ্যানের পাশাপাশি অন্যান্য যে যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সেরই কম বেশি অনেক কঠিন প্রশ্নগুলোর এখানে সমাধান দেওয়া থাকে। তো এক্ষেত্রে তোমরা যদি এটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের অনেক প্রশ্নের সমাধান তোমরা এখানে পেয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে চূড়ান্ত সাজেশন অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা 2022 সমাজবিজ্ঞান দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বটা ইতিমধ্যে দিয়ে ফেলেছি। তোমরা যারা প্রথম পর্বটা দেখেছো, তোমাদের জন্য এখন দ্বিতীয় পর্বটা। তো যারা দ্বিতীয় পর্বটা পেয়েছো, আর তোমাদের জন্য প্রথম পর্বটা লিঙ্কটা আমি দিয়ে রাখবো। এবং তোমরা জানো যে তৃতীয় বর্ষে 8টা কোর্স, এই 4টা কোর্স নিয়ে প্রথম পর্ব এবং পরবর্তী 4টা কোর্স নিয়ে দ্বিতীয় পর্ব, এই দুইটা ধাপে আমি সাজেশনটা করেছি। কারণ একটা ভিডিও কল এটা অনেক বড় হয়ে যায়, তোমাদের সুবিধার জন্য এটা 2 ভাগে ভাগ করা হয়েছে। মানে মূল কথা হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা 2টা ধাপে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আকারে করা হয়েছে। সমাজ সম্প্রদায় সমাজের উৎপত্তি, ক্রম, বিকাশ আলোচনা করো। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ করো। মুঘল ভারতের কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভারতের সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের অন্তরায়গুলো, মানে অন্তরায় বলতে বাধা সমূহগুলো আলোচনা করো। ভারতীয় সমাজ জীবনে জাতি বর্ণ প্রথার প্রভাব আলোচনা করো। ইংল্যান্ডে গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। ব্রিটিশ শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো। তারপর আধুনিক ব্রিটিশ সমাজ প্রতিষ্ঠায় শিল্প বিপ্লবের ভূমিকা মূল্যায়ন করো। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ ফলাফল আলোচনা করো। জাপানের মেইজি প্রথা সম্পর্কে আলোচনা করো। আধুনিক জাপানে বিচ্যুতি ও অপরাধ সম্পর্কে আলোচনা করো। জাপানের সামাজিকীকরণ প্রক্রিয়ার বাহনগুলো আলোচনা করো। মেক্সিকো শ্রেণী কাঠামো বর্ণনা দাও। মেক্সিকোর সমাজ কাঠামো গোষ্ঠী জীবন সম্পর্কে আলোচনা করো। মেক্সিকোর সামাজিক পরিবর্তনের সাম্প্রতিক ধারা সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ মিশরের সমাজ কাঠামোর উপাদান সমূহ আলোচনা করো। মিশরের ধর্মীয় সংখ্যালঘুর জীবন ব্যবস্থা বর্ণনা দাও। সমসাময়িক মিশরীয় সমাজে সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো এখানে কনফুসিয়াসের দার্শনিক মতবাদ সম্পর্কে লিখো। চীনের সামাজিক শ্রেণী সমূহের বিবরণ দাও। চীনের কৃষি কাঠামো সম্পর্কে ব্যাখ্যা করো। চীনে কুইমিংটাং সরকারের বিরুদ্ধে সংগঠিত অসফল বিপ্লব সম্পর্কে আলোচনা করো। চীনের কমিউনিস্ট বিপ্লব সম্পর্কে আলোচনা করো। রাখাইনদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো। বাংলাদেশের বৌদ্ধ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো। দেখো খতে সমাজের সংজ্ঞা দাও। সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য নির্ণয় করো। রাষ্ট্র কি? হিন্দুবাদ হচ্ছে একটি জীবন প্রণালী, ব্যাখ্যা করো। গোত্র ও বংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। সামন্তবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এথনিক গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নব্য উপনিবেশবাদ বলতে কি বুঝো? সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য সমূহ লিখো। ভারতের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতের জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্য সমূহ লিখো। সংক্ষেপে মিশরের শ্রেণী কাঠামো উল্লেখ করো। জাপানি পরিবারের সাম্প্রতিক ধারা আলোচনা করো। জাপানি সংস্কৃতি আদর্শ আলোচনা করো। জাপানি সমাজের শ্রেণী পার্থক্য তুলনামূলকভাবে কম, উক্তিটি ব্যাখ্যা করো। মেক্সিকোর দ্বৈত সংস্কৃতি বলতে কি বুঝো? মেক্সিকো সমাজে পারিবারিক কাঠামো আলোচনা করো। চীনের আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ধর্মীয় সংখ্যালঘু বলতে কি বুঝো? ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বুদ্ধদের 4টি আর্য সত্য আলোচনা করো। নব্য উপনিবেশবাদ কি? তারপর হেসিয়ান্ডা ব্যবস্থা কি? ক্রম কম্পাডেজগু কি? বেদে সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
জেলাতে সাংস্কৃতিক জীবন দ্বারা আলোচনা করো। এখানে 25টি প্রশ্ন করলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 100% কমন পড়ে যাবে। খ। তারপর দেখো এখানে আছে আমাদের বাংলাদেশ সমাজ কাঠামো। আমরা ঘ বিভাগ আলোচনা করি আগে। প্রথম প্রশ্ন দেখো, সমাজ কাঠামো সম্পর্কিত মার্ক্সের তথ্যটি ব্যাখ্যা করো। প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সমন্বয় সমাজ কাঠামো। মরিস জিন্সবার্গের উক্তিটি ব্যাখ্যা করো। অনেক সময় বলতে পারে যে মরিস জিন্সবার্গের উক্তিটি ব্যাখ্যা করো। বাঙালি জাতীয়বাদ বিকাশে প্রভাব বিস্তারের উপাদান সমূহ আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো স্বরূপ আলোচনা করো। বাংলাদেশের সমাজ কাঠামোর উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। বাংলাদেশের সমাজ কাঠামোর উপর নগরায়ন ও শিল্পায়নের প্রভাব আলোচনা করো। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনে আধুনিকায়নের প্রভাব আলোচনা করো। ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছে, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছে। একে নাজমুল করিমের উক্তিটি ব্যাখ্যা করো। প্রাচ্য ও পাশ্চাত্যের সামন্ততন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পাক ব্রিটিশ ভারতের নগর বিকাশের উপাদান সমালোচনা করো। ভারতের গ্রাম সম্প্রদায় ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো। মেটকবের উক্তিটি ব্যাখ্যা করো। মুঘল ভারতের ভূমি ব্যবস্থা বর্ণনা করো। বাংলাদেশের তেভাগা আন্দোলন শুরু ও ফলাফল আলোচনা করো। নীল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। ঐতিহাসিক 6 দফার গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থসামাজিক পটভূমি আলোচনা করো। বাঙালি জাতীয়বাদ বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন সমালোচনা করো। বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা আলোচনা করো। সুশীল সমাজ কি, বাংলাদেশের গণতন্ত্র আইনে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। সামাজিক অসমতা কি, বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা করো। বাংলাদেশের পরিবেশগত প্রেক্ষাপট আলোচনা করো। বাংলাদেশের সামাজিক জীবনের উপর ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা করো। বিশ্বায়ন সমগ্র বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করেছে ব্যাখ্যা করো। তারপর দেখো, বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর প্রসারে ইংরেজি শিক্ষার ভূমিকা আলোচনা করো। স্থানান্তর গমন কি, বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের প্রভাব আলোচনা করো। গ্রামীণ সমাজের উন্নয়নে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। নারী ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো। তারপর দেখো খতে আছে সমাজ কাঠামো সংজ্ঞা দাও। সমাজের কাঠামোর কার্যনির্বাহী পূর্ব শর্তগুলো উল্লেখ করো। মৌল কাঠামো উপরিকাঠামো ব্যাখ্যা করো। প্রাচ্যের স্বৈরতন্ত্র কি, ম্যানর বলতে কি বুঝো, জাতিবর্ণ প্রথা ও গিল্ডের মধ্যে পার্থক্য নির্ণয় করো। গিল্ডের প্রকারসমূহ আলোচনা করো। ভারতীয় গ্রাম্য সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো লেখো। ভারতীয় সামন্তবাদের বৈশিষ্ট্যগুলো লিখো। ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্যগুলো কি, গ্রামীণ সম্প্রদায় বলতে কি বোঝায়, এই উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখো। 1950 সনের ভূমি সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ভূমি সত্ত্ব ব্যবস্থা বলতে কি বুঝো, নীল বিদ্রোহের কারণগুলো কি, চিরস্থায়ী বন্দোবস্ত কি, প্রিভেন্টালাইজেশন কি, আধুনিকীকরণ বলতে কি বোঝায়, নারী ক্ষমতায়নে 5টি প্রতিবন্ধকতা লিখো। 6 দফা আন্দোলনের দাবিগুলো উল্লেখ করো। 1969 সালের গণঅভ্যুত্থানের কারণগুলো কি, দারুল হারব বলতে কি বুঝো, বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়ন তত্ত্বটি ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝো, সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দারিদ্র্যের সংজ্ঞা দাও। তারপর দেখো নগর সমাজ বিজ্ঞান। নগর সমাজ বিজ্ঞানে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে নগর সমাজ বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ আলোচনা করো। নগর সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নগর সমাজ বিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। নগর উন্নয়ন সংক্রান্ত জুভার্গের তত্ত্বটি পর্যালোচনা করো। নগরের উন্নয়ন সম্পর্কে গর্ডন চাইল্ডের তত্ত্বটি পর্যালোচনা করো। নগরের শ্রেণী পুঁজি ভবন সম্পর্কে ডেভিড হার্ভের তত্ত্বটি পর্যালোচনা করো। নগর উৎপত্তি সম্পর্কে হেনরি পিরেনের তত্ত্বটি পর্যালোচনা করো। নগর সম্পর্কে বুর্জোয়া শ্রেণীর ভূমিকা সম্পর্কে কার্ল মার্ক্সের ধারণা মূল্যায়ন করো। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে গৃহীতব্য ব্যবস্থাদি পর্যালোচনা করো। রিয়েল এস্টেট সম্পর্কে গডডিনারের তথ্যটি আলোচনা করো। বাংলাদেশের নগর সংস্কৃতি পরিবর্তন বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব বিকাশ আলোচনা করো। বাংলাদেশের নগর সমাজে মধ্যবিত্ত শ্রেণীর সমস্যার সমূহ আলোচনা করো। বাংলাদেশের পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে অন্তরায় সমূহ আলোচনা করো। নগর সংস্কৃতি পরিবর্তনে সাংস্কৃতিক পুনর্জাগরণের ভূমিকা ব্যাখ্যা করো। নগর রাজনৈতিক অর্থনীতিতে নারীর ভূমিকা আলোচনা করো। নগর সমাজে সংঘটিত অপরাধের কারণসমূহ আলোচনা করো। বাংলাদেশের নগর জীবনে মাদকাসক্তির কারণ ও প্রভাব আলোচনা করো। অতি নগরায়নের বৈশিষ্ট্যগুলো প্রভাব আলোচনা করো। সিটি কর্পোরেশন বা নগর প্রশাসন, এই প্রশ্নটা সিটি কর্পোরেশন বা নগর প্রশাসন দিয়ে আসবে অবলিক, আমি এই কারণে এখানে অবলিক দিয়ে রাখছি। তো এখানে সিটি কর্পোরেশনের বা নগর প্রশাসনের দায়িত্ব ও কার্যগুলো আলোচনা করো। আরবানিজম ইজ এ ওয়ে অফ লাইফ উক্তিটি ব্যাখ্যা করো। বাংলাদেশের গৃহায়ণ সমস্যার কারণ সমূহ আলোচনা করো। তারপর দেখো খ বিভাগে
নগর সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। উপশহর কি, শিকাগো স্কুল কি, রাজস্ব সংকট কি, রিয়েল এস্টেট কি, আধুনিকায়নের সংজ্ঞা দাও। ক্যালভিনবাদ বা পুঁজিবাদের মধ্যে সম্পর্ক দেখাও। আরবান ওয়ার্কিং ক্লাস কি, নগর পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্যসমূহ কি, নগর পরিকল্পনার মূল ও নীতিসমূহ সংক্ষেপে উল্লেখ করো। নগরের সামাজিক স্তরায়নের প্রকৃতি আলোচনা করো। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ লেখো। মধ্যযুগীয় নগরের বৈশিষ্ট্যগুলো লিখো। নগর উদ্ভাবনের পূর্বশর্তগুলো কি, নগর পরিকল্পনার সাম্প্রতিক ধারা সংক্ষেপে আলোচনা করো। নগর সমাজের জেন্ডার বৈষম্য ধরন উল্লেখ করো। নগর সংস্কৃতি কাকে বলে, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ কি, নগর পরিচালনায় অর্থায়নের উৎস আলোচনা করো। পৌরসভার দায়িত্ব কার্যগুলো আলোচনা করো। নগরের বদলিশ অপরাধের স্বরূপ আলোচনা করো। নগরের সমস্যাগুলো উল্লেখ করো। পুঞ্জি ভবন কি, প্রতিবেশিত্বের সংজ্ঞা দাও। প্রতিবেশিত্বের ধরন বা কার্যগুলো আলোচনা করো। অতি নগরায়নের কারণ আলোচনা করো। এখানে 26টি খ বিভাগের প্রশ্ন শিখলেই হয়ে যাবে। তারপর দেখো সর্বশেষ তোমাদের কোর্স সমাজ মনোবিজ্ঞান। তো গ বিভাগে আছে সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতি সমালোচনা করো। সমাজ মনোবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু আলোচনা করো। সামাজিকীকরণ কি, সামাজিকরণের প্রক্রিয়া সমালোচনা করো। সামাজিকরণের বাউন্ডসমূহ আলোচনা করো। যোগাযোগ পক্ষে ভাষা সংস্কৃতি বা চিন্তনের ভূমিকা মূল্যায়ন করো। নেতৃত্বের বিভিন্ন ধরন আলোচনা করো। কার্ল গুস্তাভ ইয়ং এর ব্যক্তিত্ব তত্ত্ব ব্যাখ্যা করো। মনোভাব পরিমাপে ব্যবহৃত বোগার্ড স্কেল ব্যাখ্যা করো। যোগাযোগের অবাচনিক সংকেত সমূহ আলোচনা করো। কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশল বা নীতি সমূহ বর্ণনা করো। ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। ফ্যাশনের সাথে সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। জনতা ও উশৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য দেখাও। প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারের উপাদান সমূহ বর্ণনা দাও। মনোভাব পরিমাপের লিঙ্কেট স্কেল ব্যাখ্যা করো। মুখ্য গোষ্ঠী ও গণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। উন্নয়নশীল দেশে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো। পেশনা কি, পেশনার বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। সমাজ মনোবিজ্ঞানের পাঠের গুরুত্ব আলোচনা করো। সামাজিক প্রত্যক্ষণের বিভিন্ন পর্যায়সমূহ বা ধাপসমূহ আলোচনা করো। মনোভাব পরিমাপে থাস্টন সমব্যবধান মানক পদ্ধতি আলোচনা করো। উদাহরণসহ বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। ব্যক্তিত্বের বিকাশে ফ্রয়েডের তথ্যটি পর্যালোচনা করো। এখানে 23টি ঘ প্রশ্ন। তারপর দেখো এখানে আছে খ প্রশ্ন, ইড, ইগো, সুপার ইগো কি, অন্তর দর্শন পদ্ধতি কি, মনোভাব পরিমাপের সমস্যাগুলি আলোচনা করো। সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য আলোচনা করো। গোষ্ঠীর সংজ্ঞা দাও। মাধ্যমিক গোষ্ঠী বলতে কি বুঝো, সহজাত প্রবৃত্তি বলতে কি বুঝো, নেতৃত্ব কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ব্যক্তিত্বের পরিবেশগত উপাদান সমূহ ব্যাখ্যা করো। পুনঃসামাজিকীকরণ বলতে কি বুঝো, প্রত্যক্ষণ বলতে কি বুঝায়, মনোভাব কিভাবে গঠিত হয়, অবাচনিক যোগাযোগ বলতে কি বুঝো, নেতা ও অনুগামীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। সামাজিককরণ কাকে বলে, মনোভাবের সংজ্ঞা দাও। মনোভাবের উপাদান সমূহ কি কি, সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো কি, প্রত্যাশিত সামাজিকীকরণ কি, প্রত্যক্ষণের জৈবিক উপাদান সমূহ উল্লেখ করো। সংস্কৃতি ও ব্যক্তিত্ব কিভাবে সম্পর্কিত আলোচনা করো। জনতা শ্রোতা মণ্ডলী পার্থক্য লিখো। প্রাথমিক ও মাধ্যমিক দলের পার্থক্য লিখো। গণমাধ্যম কি, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ও এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ব্যক্তিত্বের গঠন ও বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে 25টি খ প্রশ্ন আছে, এগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেকটা কোর্সের জন্য এই ক বিভাগের জন্য এটার জন্য তোমরা বিগত সাল প্রায় 8টা-10টা সাল তোমাদের সাজেশন বইয়ের যে যতগুলো সাল আছে 20 থেকে শুরু করে যে একদম 2011 থেকে বা 10 থেকে 20 পর্যন্ত এরকম বিগত 8টা বা 10টা সাল পড়লে ইনশাআল্লাহ তোমাদের ক বিভাগ যেটা বি প্রশ্ন এক নম্বরের যে প্রশ্নগুলো ইনশাআল্লাহ এগুলো কমন পড়ে যাবে। আর আমি যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়বে যদি তোমরা একটু মনোযোগ সহকারে সাজেশনটা কভার করো। তো শিক্ষার্থীরা, তো আজকে আর দীর্ঘ করছি না। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী তোমাদের বিভিন্ন সাজেশন বা বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা তোমাদের যে কোনো প্রশ্নের সমাধান এখানে পাবে এবং পরবর্তীতে তোমরা একদম মাস্টার্স পর্যন্ত যত ধরনের সাজেশনে থাকুক বা বিভিন্ন প্রশ্নের সমাধান থাকুক ইনশাআল্লাহ এখানে দেওয়া থাকবে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে এটা তোমরা সহজেই পেয়ে যাবে। তো আজকে আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো সাজেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাই অবগত আছো যে এখন আমাদের তাপমাত্রা খুবই বেশি। তো এক্ষেত্রে সবাই নিয়মিত বেশি বেশি পানি খাবে এবং আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন।